স্বাগতম আপনাদের আমার চ্যানেল ব্লগস বাই শিল্পীতে। তো আমরা সবাই মিলে আজকে বইমেলায় যাচ্ছি। পাড়া থেকে ঠিক করা হয়েছে একটা গাড়ি, যাতে সবাই মিলে আমরা একসাথে এনজয় করতে পারি, সবাই মিলে একটু হইচই করবো। মেইনলি হচ্ছে সবাই একটু গেট টুগেদার। তো সেই হিসাবে আমরা রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসলে পরেই সবাই আমরা একসাথে যাব বইমেলাতে। তো চলুন আপনারাও আমার সাথে দেখবেন আমরা বইমেলাতে কি করি। চলুন। সব প্রস্তুতি হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে যাবে বলে, কিন্তু সবাই এখন এসে পৌঁছায়নি। আমরা সবাই একসাথে জড়ো হয়ে গিয়েছি বইমেলায় যাব বলে। এই প্রযুক্তির এই যুগে আমরা হয়তো কিবোর্ড টাইপ করতে অভ্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই নতুন বইয়ের পাতার যে গন্ধ তা কোনো ই বুকে দিতে পারে না। আর এবারের মেলা তো আরও আধুনিক। মেট্রো সংযোগ যেমন মেলাকে পাঠকদের হাতের কাছে এনে দিয়েছে, তেমনি ডিজিটাল ম্যাপ আরও সহজ করে দিয়েছে স্টল খুঁজে নেওয়া। সবাই গাড়িতে উঠতে না উঠতে শুরু হয়ে গেছে খাবার দাবার। হ্যাঁ, এটা ফেরার সময় দিলে ভালো হতো, তখন সবাই এবার যে যখন খাবে দিয়ে দাও না, তুমি আগে সবাইকে দাও না, তারপরে দাও। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে গন্ধে। আমরা এবার চলে এসেছি পৌর্ণমী বাস স্ট্যান্ডের ওখানে। হ্যাঁ, সবাই এসে আমরা পৌঁছে গেছি। এবার আমরা এই যে ও আমাদের চালিয়ে নিয়ে এসছে এতক্ষণ। আচ্ছা, আমরা 9 নম্বর গেট দিয়ে ঢুকবো। বাই চান্স যদি কেউ আমরা মিস করে যাই, 9 নম্বর গেটের পাশে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে। আমরা বুক ফেয়ারে ঢোকার জন্য যেতে যেতে দেখছি ডান দিকে বাঁ দিকে প্রচুর খাবারের স্টল রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে এসে বেরিয়েও আপনারা খেতে পারেন। এই বাস স্ট্যান্ডের ওখানে 9 নম্বর গেট, সেদিক দিয়ে আমরা ঢুকবো, কারণ আমাদের কাছাকাছি গাড়ি পার্ক করা রয়েছে। আমরা চলে এসেছি বইমেলাতে। আজ আমাদের প্রাণের মেলা 49 ইয়ার্স বছরে পা দিল। 1 বছরের অপেক্ষার পর আবার আমরা ফিরে এসেছি নতুন বইমেলার গ্রান আর ধুলোমেকা সেই অদ্ভুত মায়ামাখা অনুভব করতে। এই বছরে বইমেলা একটু বেশি রঙিন, কারণ 2026 সালে সে বইমেলায় আমাদের সাথে যুক্ত হয়েছে সে লাতিন আমেরিকা দেশ আর্জেন্টিনা। শুধু তাই নয়, 100 বছর আগে 1924 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আর আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর যে ঐতিহাসিক বন্ধুত্ব হয়েছিল, এবার কিন্তু তার 100 বর্ষ পালন হচ্ছে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন প্রযুক্তির এই যুগে কিন্তু এখনও বইমেলার ভিড় কমেনি। হাতে থাকা ইবুক বা মোবাইল স্ক্রিনে বদলে যাওয়া এখনও কিন্তু কাগজের পাতার আঙুল বোলাতে যারা ভালোবাসে তারা কিন্তু ঠিক চলে আসবে এই বইমেলায়। তাছাড়াও এই বছর পাঠকদের সুবিধার্থের জন্য নিয়ে এসেছে IKBF 2026 মোবাইল অ্যাপ। স্টল খুঁজে পেতে বা ম্যাপ দেখতে আর কোনো অসুবিধাও হবে না। তবে বইমেলা যে শুধু কেনা বেচা তা কিন্তু নয়। বইমেলা মানে কিন্তু একটা নীরব বিপ্লব। নতুন লেখক, তরুণ কবি, প্রতিবার এখানেই কিন্তু তাদের বিকাশ ঘটে। এখন আমরা সব বুক স্টলগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোথায় কোন বই রয়েছে, কি বই নতুন নতুন প্রচুর বই বেরিয়েছে। তো কি হয়, এই বুক ফেয়ারে আসলে হয়তো বইয়ের দাম এখানে একটুখানি বেশিই থাকে। আপনি কলেজ স্ট্রিট বা এতে গেলেও তো 20% 25% ডিসকাউন্ট পাবেন, কিন্তু এখানকার মতন তো একসাথে আপনি একই জায়গায় সমস্ত ধরনের বই, নতুন লেখকদের বই, পুরাতন লেখকদের বই, সমস্ত প্যাভিলিয়নগুলো এখানে আপনারা এক জায়গায় পেয়ে যাবেন, যেটা অন্য কোথাও গিয়ে আপনি হয়তো সেটা পাবেন না। বাবার হাত ছাড়বি না। এই যে স্টলটা দেখছেন, এখানে হচ্ছে তসলিমা নাসরিন, তিলোত্তমা, ব্যোমকেশ, ফেলুদা, টিনটিন, কাকাবাবু, মানে প্রত্যেকেরই এখানে বই রয়েছে স্টলগুলোতে। আপনাকে আমি খুঁজছি।
আপনাকে খুঁজছে এখানে। আমিও তো খুঁজছি, আমি বইমেলা গীত সঙ্গীতের নিবেদনে 3:15 মিনিটে আন্তর্জাতিক কলকাতা বইমেলার মহাশ্বেতা হলে অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকদিন আসা, ঘেটে ঘেটে ঘুরে ঘুরে কত কিছু আবিষ্কার, মানে নতুন নতুন বই খোঁজ পেতাম। চট করে চলে আসা যেত, পার্ক স্ট্রিটে ছিল, চট করে চলে আসা যেত। এত দূরে গিয়ে না এখন আর বুলবুল ঘোষ, কি বলতো, এই রামায়ণ টামায়ণ এদের তো আমি মিঠিকে তো সব ইংলিশে দিয়েছি। আমি এখন ঢুকেছি রা প্রকাশনীতে। দেখুন ওদের কালেকশন, প্রচুর বই রয়েছে ওদের এই কালেকশনে। ভালো লাগবে আপনার বইগুলো দেখে, অনেক বই রয়েছে ওদের। সবারই পয়সাটা হাতা ওদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা সেই দিকেই আস্তে আস্তে পাওয়ার করেছি না। আমার তো বাংলাতে সকালে উঠে ইয়ে করে ব্যায়াম করো নাকি? ওই এই বই মেলাটা আসলে সব বয়সের মানুষের কাছে আলাদা আলাদা একটা গুরুত্ব রয়েছে। এবং শিশুদের জন্য আলাদা আলাদা বইয়ের কর্নার রয়েছে, গল্পের বই রয়েছে, তারপরে হচ্ছে খেলার বই রয়েছে, আঁকার বই রয়েছে। তেমনি আবার দেখুন বয়স্কদের জন্য ধর্মীয় বই, ইতিহাসের বই, দর্শনের বই। এই কারণে কি হচ্ছে বই মেলাটা সব মানুষের কাছে। এই চারিদিকে তাকালেই দেখবেন সব রঙিন স্টল, নানা প্রকাশনা সাজানো বই, স্তরে স্তরে সাজানো রয়েছে নানা লেখক লেখিকার বই। এই বইয়ের পাতা উল্টানোর সেই মৃদু শব্দ আর পাঠকের চোখে বই খুঁজে পাওয়ার যে আনন্দ, সে অনুভূতিটা একটা সত্যি অসাধারণ অনুভূতি। আপনি সে আঁকার বই চান, বা কোনো সেলাইয়ের বই চান, বা কোনো রান্নার বই চান, যে বই আপনি আমার চাইবে সেই বই আপনি এখানে পেয়ে যাবেন। পাবলিশিং এর ঢোকার লাইন, বিশাল লাইন। ঢুকবে, লাইন দিয়ে ঢুকবে, লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে যান, দাঁড়িয়ে পড়েছি। আমরা দেশ পাবলিশিং এ ঢুকবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। দেখা যাক দেশ পাবলিশিং এর কালেকশন দেখবো। সব লাইন দেখুন, বিশাল লাইন পড়েছে। দেশ পাবলিশিং এর সবাই ঢুকবে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমরা দেশ পাবলিশিংয়ে ঢুকেছি, কিন্তু এত ভিড়, এখন বই দেখবেন কি, মানে ঢোকারই কোনো উপায় নেই। তারপর কোনো রকমের ঠেলে ঠুলে আমরা ঢুকলাম, ঢুকে বই দেখার জন্য। কিন্তু ভালোভাবে যে দেখবো সেটা সম্ভব হয়ে উঠছে না। তারপর একটা নাটকের বই দেখলাম, ওই পাশটায় একটা দিকে আছে নাটকের বই, সেখানে একটুখানি গিয়ে আমি নাটকের বই দেখলাম। একদম মানে নতুন। অমিতাভ ভট্টাচার্য আর কি, এটাতে ভালো ভালো আছে সব। কতগুলো আছে, এটার প্রাইস কি আছে? 50টি আছে, 50। এটার প্রাইস কি আছে? 500 টাকা মনে হয়। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10। দুটো বই নেবো। হ্যাঁ, এই দুটো বই নিচ্ছি। আচ্ছা, বাংলা বঙ্গের ইতিহাস এই বইমেলায় আসার আরও একটি অন্যতম আকর্ষণ থাকে সবার কাছে, যে সরাসরি লেখকদের সঙ্গে দেখা করার সুযোগ। তো সবসময় তো আমরা যে লেখকদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি না, কিন্তু এই বইমেলা আসলেই অনেক সময়ই আমাদের প্রিয় লেখকদের সঙ্গে দেখা হয়ে যায়। প্রিয় লেখকদের কাছে আমরা অটোগ্রাফ নিতে পারি, সেটাও একটা বইমেলা আসার বড় পাওনা থাকে। আপনি এদের কালেকশন দেখে শেষ করতে পারবেন না, মানে দেখলে মনে হয় সব বই নিয়ে চলে যায়। অথচ আজকাল আর পড়ার সময় কোথায়, সেইভাবে হয়তো পড়াই হয়ে ওঠে না। তো কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন সব বই আমি কিনে নিয়ে চলে যাই। চলুন এখন একটু পত্রভারতীতে ঢুকি। এই দেখুন ভানুষ বন্দ্যোপাধ্যায় সমগ্র, তারপর নানা হিস্টোরিক্যাল বই, যা আপনি হিস্ট্রি গল্প যদি পড়তে ভালোবাসেন, নানা ধরনের বই রয়েছে, আপনার এত ভালো লাগবে। প্রচুর কালেকশন,
এবার আমরা কমলিনীতে ঢুকছি। সেখানেও ওখানে বাচ্চাদের বই রয়েছে, বড়দের বই রয়েছে। আপনার যে বই মনে হয় এই বইটা নেব সেই বই রয়েছে। দেখুন হিস্ট্রি ঝাঁসির রানী এই বই সমস্ত রকমের বই রয়েছে। আপনার যে বই পড়তে ভালো লাগে সেটাই আপনি নিতে পারেন। আমাদের সব এদিকে ওদিক কোথায় সব ছড়িয়ে গেছে, কাউকে পাচ্ছি না, সব একা একাই হাঁটছি, যে যার মতন সব ছড়িয়ে গেছে। ওই যে দেখুন দেখা যাচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স। এবার চলুন আমরা একটু মিত্র ঘোষে ঢুকি, দেখবো ওইখানকার কালেকশন। চলুন আমরা একটু দেখবো। কিন্তু মিত্র ঘোষে ঢুকে এত ভিড়, মানে মিত্র ঘোষে মানে বই দেখার কোনো উপায়ই নেই। একটুখানি ঢুকে আবার বেরিয়ে চলে এসেছি এই ভিড় দেখে। Who is the director of कुछ कुछ होता है? একাই ঘুরছি আমি। মানে সিম্পল দুটো ইনগ্রেডিয়েন্ট, কিউই সিরাপ আর মিন্ট লিফ, একটা রিফ্রেশিং ড্রিঙ্ক গরমকালের জন্য আপনার বাড়িতে যখন গেস্ট আসবে রেডি। ইভেন হচ্ছে সোডা, আপনার সোডা না থাকলে বাড়িতে স্প্রাইট থাকলে স্প্রাইট দিয়েও টপ আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্মল সিপ টেস্টিং হচ্ছে। প্রিয়াংশু চলো তুমি বানাবে একটা, চলে এসো চলে এসো। হ্যাঁ দুটো মিষ্টি কম দেবেন। হ্যাঁ হ্যাঁ তা প্রকাশনী ওইটা 490 ওইটা এই তো বার্তা প্রকাশনী। এই যে পলমের বই, কোরিয়ান হবে। দেখো তোমার বই নিলাম আমরা খুঁজে খুঁজে এসেছি তোমার বার্তা প্রকাশনীতে। আর এখন রান্নার বইটা সত্যি বইয়ে মানে ইউটিউব খুললেই রান্নারে একদম তুমি প্র্যাকটিক্যাল। এআইতে একটা সার্চ করলে 10টা চলে আসবে। আমি এখন শুধু বোতল কাঞ্জি বানাচ্ছি। কাঞ্জি কাঞ্জি কিভাবে বানাও? বিট হ্যাঁ অ্যাকচুয়ালি এটা নর্থ ইন্ডিয়ান ড্রিঙ্ক, প্রোবায়োটিক ড্রিঙ্ক। তোমার বিটটা কি করছে মানে? ওরা লাল গাজর দিয়ে করে, বিটের রঙের গাজর পাওয়া যায়, ওটা দিয়ে করে। আরে বিট দিয়েও করা যায়। বিট লম্বা লম্বা করে কাটে, আমি একটু গাজরও দিয়ে দিচ্ছি, সর্ষে গুঁড়ো 1 চামচ, কালো নুন, কালো আচ্ছা হ্যাঁ দিয়ে মানে দিয়ে আর আদা কেটে কেটে। ও আচ্ছা। তুমি রোদ্দুরে রেখে দাও, দেখো ওই ড্রিঙ্কটা 2-3 দিন বাদে না পুরো বিটের রঙের হয়ে যাবে। আর তুমি ওইটা খেলে সকালবেলা, স্টার্ট উইথ ছোট করে বলছে, এতটা খেলে ওগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়াগুলোকে মানে ঢুকতে না ওটা। আমরা এখন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের যে স্টলটা রয়েছে সেইখানে ঢুকলাম। ঢুকে একটু বই দেখছিলাম। আমার মা রামকৃষ্ণদেবের এখান থেকে বেলুর মঠ থেকে দীক্ষা নেওয়া, তাই দেখছিলাম বইগুলো মায়ের জন্য কিছু নেওয়া যায় কি না। কত কালেকশন, প্রচুর কালেকশন রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম খাবারের দিকটাতে, কিন্তু প্রচুর ভিড়। আমাদের এই বইয়ের স্টলগুলো ঘুরতে ঘুরতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে মানে আমরা বুঝতেই পারিনি। মানে যত বিকেল গড়িয়ে যাচ্ছে তত যেন মানুষের ভিড়, মানে এত ভিড় হয়েছে। আসলে সেদিনকে বুক ফেয়ারের লাস্ট সানডেও ছিল, যার জন্য কী হচ্ছে ভিড়টাও খুব বেশি ছিল। মানে এত ভিড়, যত সন্ধ্যা গড়িয়ে আসছে তত যেন মানুষের মানে লোকারণ্য একদম চতুর্দিকে। বোঝা বই না। আমি বুক ফেয়ার থেকে বেরিয়ে আসলাম, একটু বাইরে ঘোরাঘুরি করছি। তো আমাদের সবাই চলে আসলে পরে আমরা বেরিয়ে যাব। সব আমাদের বই মেলা হয়ে গেল, এবার বাড়ি। দারুণ বই মেলা, প্রচুর ভিড়। আবার সবাই আমরা একসাথে গাড়িতে উঠে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো বাই বাই বুক ফেয়ার।
নেক্সট বছর আবার আমরা আসবো সবাই একসাথে। আমরা আমাদের ডেস্টিনেশনে আমরা চলে আসলাম, এবার সবাই গাড়ি থেকে নামছি। চলো কোথায় তুলে তারপর একটা আমরা গ্রুপ ছবি তুলবো, তুলে যে যার বাড়ি চলে যাব। যে যার বাড়ি চলে যাচ্ছে সব। টাটা টাটা, আজকের মতো আমাদের শেষ। এবার নেক্সট কোনো আরেকটা প্রোগ্রাম হবে, এইভাবে এনজয় করব। আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, নমস্কার।